নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে এসআরএর বায়োস আমরা কীভাবে বিল্ড করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এসআরএর এসআরএর বায়োস আমরা বিল্ড করব। তো প্রথমে আমরা নিয়ে নেবো একটা ব্যাকআপ বায়োস। ব্যাকআপ বায়োস নিয়ে নেবো, একটা ব্যাকআপ রয়েছে আমার কাছে, 12 জেনারেশন। এক্সে ওপেন করবো। এসআরএর জন্য যে দু একটা কথা যেটা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে এসআর ফার্স্ট হচ্ছে, সব কিছুতেই বলি আমি, ফার্স্ট সিরিয়াল নাম্বার। ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে মডেল নাম্বার, হচ্ছে বায়োসের ভার্সান। এই তিনটে জিনিস দরকার পড়ে। চলুন এসআর যেভাবে আমরা সিরিয়াল নাম্বার বের করবো, সেটি হচ্ছে একটি জিনিস আছে, সেটা হচ্ছে এসআর নর্মালি যে সিরিয়াল নাম্বার হয় সেটা এনএক্স থেকে স্টার্টিং হয়। এনএক্স এসআর যে সিরিয়াল নাম্বার হয় এনএক্স থেকে শুরু হয়, এনএক্স দিয়ে শুরু হয়, এনএক্স থেকে। আচ্ছা, আর মডেল নাম্বার তো সিরিয়াল নাম্বার জায়গাতেই পাওয়া যাবে। আর বায়োস ভার্সন হচ্ছে আমরা এইচপির যেভাবে করি, বিভিডিটি, ওইভাবেই আমরা এছাড়াও তাই সেইভাবে বায়োস ভার্সন বের করব। চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন একটি বায়োস ওপেন করেছি, ব্যাকআপ। এটাকে আমরা কন্ট্রোল এফ করবো, ফাইন্ডে যাব, দিয়ে লিখবো এখানে আমরা এসআর, ফার্স্টে লিখবো এসআর। দেখুন এসআর লিখতে অনেক কিছু চলে এসছে। তো এখানের মধ্যে যেন ঢোন্ডাটা অনেকটাই চাপ হয়ে যাবে। আমরা এনএক্স দিয়ে শুরু করবো, বা কন্ট্রোল এফ, এন এক্স। এনএক্স দিয়ে চেক করবো। এনএক্স এইভাবে অনেকটা হয়ে যাবে। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিরিয়াল। সিরিয়াল নাম্বার দিয়েও আমরা এভাবে সার্চ করতে পারি এসআর ক্ষেত্রে। কোনো কোনো সময় যেখানে এনএক্স দিয়ে নাম্বার থাকবে ওখানে সিরিয়াল নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারি। তো লিখবো সিরিয়াল নাম্বার। দেখুন সিরিয়াল নাম্বার লিখলাম, এই দেখুন এই যে এনএক্স VV9 চলে এসছে। এতটা এতটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এতটা হচ্ছে সিরিয়াল নাম্বার। কপি করবো, গুগলে যাবো, এসআর ওয়েবসাইটে যাবো, ড্রাইভার অ্যান্ড ডাউনলোড। তো এখানে এন্টার সিরিয়াল নাম্বার আছে, এখানে পেস্ট করবো, এন্টার। দেখুন এখানে চলে এসছে ট্রাভেল মেট P21454। দেখুন এখানেও রয়েছে আমাদের এই যে, হ্যাঁ এই দেখুন ট্রাভেল মেট P21454। এটা হচ্ছে মডেল নাম্বার, এটা সিরিয়াল নাম্বার। ঠিক আছে, এবার নেম হচ্ছে আমরা বায়াস ভার্সন। কন্ট্রোল এফ করবো, আর কি লিখবো, বিভিডিটি, BVDT, এন্টার। এখানে তো কিছু নেই, আমি চিপতে যাবো। এখানে ভার্সন রয়েছে এই যে 1.18, আর বিল্ড আইডি হচ্ছে Z8L1। ঠিক আছে, এটা হচ্ছে ভার্সন,
এটা হচ্ছে বিল্ড আইডি। হচ্ছে আপনার বায়োসের ভার্সান। এটা হচ্ছে বিল্ড আইডি। চলুন নিচের দিকে আসবো, ডিলিট করে দিয়ে নিচে আসবো। বায়োসেল ফার্মে আছে 13। এইখানে দেখুন 1.18, এইটা হচ্ছে আমরা ডাউনলোড করবো। ডাউনলোড, মিনিমাইজ, ওপেন ফোল্ডার, এখানে নিয়ে আসবো। এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেবো। দেখুন আমাদের এখানে এই ফাইলটি এসছে। একে আমরা কাট করে এখানে বাইরে নিয়ে আসবো। আমাদের এই ফাইলটা দরকার নেই, ডিলিট করে দেবো। এটাও তাই, ডিলিট করে দেবো। এটাকে আমরা 7 জিব দিয়েও এক্সট্রাক্ট করতে পারি। 7 জিব দিয়ে এক্সট্রাক্ট করলে দেখুন এফডি ফাইল, এই দেখুন এই যে এফডি ফাইল রয়েছে দুটো, এই দুটোর মধ্যে হবে একটা। এই দুটোকে আমরা কপি করে নেবো, এখান থেকে কাট করে নেবো, বাইরে চলে আসবে। এটা আমরা কেটে দেবো। ঠিক আছে, এটা যদি আমরা হেক্সা ওপেন করি, এমজেড থেকে স্টার্টিং আছে এরকম ব্যাপার। দুটোই সেম আছে। তো কন্ট্রোল এফ বিপরীতে করুন। হ্যাঁ, এই Z8L2 এটাই ছিল না, Z8L2। ধরুন ব্যাকআপটা দেখে নিই। কন্ট্রোল এফ, Z8L1, আচ্ছা এটা L1 আছে। কন্ট্রোল এফ, বিভিডিটি, তাহলে আমাদের এই ফাইলটা কাজ করবে, রাইট। এটা ডিলিট করে দেবো। এটাকে আমরা ওপেন করবো, ইউএফআই ভিউয়ার, ইউএফআই রিপ্লেসার দুটো নিয়ে নেবো। আমাদের লাগবে না। এটা যদি আমরা ইউএফআই ভিউয়ারে ফেলি, দেখবো এখান থেকে ইউএফআই ইমেজ আছে। পাকিস্তান, ব্যাকআপটাকেও যদি আমরা ইউএফআই ভিউয়ারে ফেলি, এখানে বায়োস রিজন যেটা রয়েছে, এখান থেকে স্টার্ট হয়ে আমরা যদি এখান থেকে পুরোটা এক্সট্রাক্ট করে নিই, এক্সট্রাক্ট বডি, এক্স ভ্যালু,
ডিলিট করবে। তো এটা যদি আবার এক্সে ওপেন করি তাহলে এখান থেকে মেলানোর কিছু চেষ্টা হবে। এভাবে এভাবে এক্সট্রা গ্যাজি সম্ভবত আমরা 22 রিজন পেয়ে গেছি। আমাদের 22 রিজনের সাইজ হচ্ছে 22 রিজন, ফুল সাইজ হচ্ছে এটা 12 MB, 12000000 কপি। কন্ট্রোল জি, বিগিনিং অফ ফাইল থাকবে, এর মধ্যে পুরো ফাইলটা নেই। তো আমরা এটা কাটিয়ে যাবে, আমরা ব্যাকআপটাকে ওপেন করবো আর তারপরে এই ফাইলটাকে ওপেন করবো, উইন্ডো টাইল ভার্টিক্যালি, দেখি এরকম মেলানোর চেষ্টা করে মেলে কিনা। এক্স ভ্যালু টেস্ট এক্সপ্রেশন, তারা আমাকে বায়াস থেকেই করতে হবে। ব্যাকআপ বায়াস ইউএফআই ভিউয়ার ইন্টেলিজেন্স বায়াস এজেন্টটা এক্সট্রাক্ট করে নেবো, বায়াস এজেন্টটা ওপেন করবো আর এটা ওপেন করবো, উইন্ডো টাইল ভার্টিক্যালি, এখান থেকে এটা কপি পেস্ট, আই ফ্ল্যাশ বায়োস আইএমজি রয়েছে, আই ফ্ল্যাশ বায়োস আইএমজি। এটার জন্য একটা ইজি টুলও আছে এই বায়োসটা বের করার জন্য, সেটা টুলটাও দেখাবো আমি। চলুন টুলটা দেখে নেওয়া যাক। গুগলে আসবো, এখানে লিখতে হবে আপনাকে ফোনিক্স টুল, ফোনিক্স টুল ডাউনলোড। ইনসাইড ইনসাইড টুল ডাউনলোড,
তো আমরা গুগলে আসবো, লিখবো phonics/insight tool ভার্সন 2.5, এটাতে আসবো, এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড, এটাকে নিয়ে আমরা এর উপরে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করব। ওপেন, এমডি ফাইল স্টার্ট করব। দেখুন আমাদেরকে পুরো একদম পুরো সেম টু সেম ফাইল, পুরো 22 ফাইলটাই আমাদের এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা এটাকে এখান থেকে রিপ্লেস করে নিতে পারবো। এটাও দেখুন 18 এমবি, এই যে 22 ফাইলটা যে রয়েছে এটাও 18 এমবি, দুটো ফাইলে কিন্তু সেম টু সেম আছে। এটা আমরা চাইলে রিপ্লেস করে নিতে পারবো, একদম সেম ফাইল। ঠিক আছে, এবার দেখি ম্যানুয়াল কীভাবে করা যায়। ম্যানুয়াল করতে গেলে কী করতে হবে আপনাকে, সেমভাবে ওপেন করতে হবে হেক্সে, তার সঙ্গে ব্যাকআপ ট্যাব ওপেন করে উইন্ডো টাইল ভার্টিক্যালি এইটাকে সার্চ করব, কন্ট্রোল এফ, নিয়ে এসছে একদম লাস্টে চলে যাবে। লাস্ট 22/imgটাকে এর উপর থেকে ডিলিট করে দেবো। শিফট প্রেস করে ডিলিট করে দেবো। ডিলিট করে নিচে এই নিচের অ্যাড্রেস, কপি অ্যাড্রেস, গো টু বিগিনিং অফ ফাইল, পেস্ট, গো। দেখুন নিচে পুরো সেম টু সেম আছে। এখান থেকেও আমরা পুরোটা সিলেক্ট করে শিফট প্রেস করে পুরো নিচে নিয়ে গিয়ে ডিলিট করে দেবো। দুটো ফাইল সেম হয়ে গেছে। ফাইল, সেভ অ্যাজ, বায়াস রিজন। ঠিক আছে, এবার সিম্পল ব্যাকআপ রিপ্লেসার নিয়ে যাবো। ইন্টেল ইমেজ, বায়াস রিজন, রাইট ক্লিক, রিপ্লেস অ্যাজ ইজ, বায়াস রিজন, ওপেন ফাইল, সেভ ইমেজেস, নিউ বায়াস ডট জিন, হয়ে গেল। বন্ধুরা আজকে কি শিখলাম, কীভাবে আমরা এসআর বায়াসকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কীভাবে নতুনভাবে বিল্ড করব সেটা আমরা শিখলাম। টুলের মাধ্যমে দেখালাম আর ম্যানুয়ালেও দেখালাম। আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর লাইক, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।